প্রিয় বন্ধুরা, খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। আমাদের দিদি বোনেরা কি বলছে তাদের মন্তব্যগুলো আপনারাও শোনেন। করে এসে মত পাল্টে দেবেন না দেবেন না। এখন বললেন যে 15, 16, 17, 3 দিন জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে করতে হবে না। বলছি স্যার, এরকম করে কত হাঁপাবো বলুন? গরিব মানুষদের কি এতটাই হয়রানি করা যায়? অন্নপূর্ণা যোজনার টাকাটা পাওয়ার জন্য এখনো পর্যন্ত আমাদেরকে যেই লাইনে দাঁড়াতে হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মাননীয়াকে আমি দুটো কথা কইতেছি। আসসালামু আলাইকুম। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন তথ্য বেরিয়ে আসলো, যা আপনারা জানলে অবাক হয়ে। আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা এক এক করে ভিডিওগুলি দেখে আসি। স্যার, বলছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক তো ঘোষণা করলেন, দয়া করে বলছি একটা ঘোষণা করবেন প্লিজ। না মানে বলে দেন যে মানুষ রাজনীতির ক্ষেত্রে আবেগের বশে অনেক কিছু বলে ফেলে, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই। এটা বলে ফেলেন প্লিজ স্যার, আর নিতে পারছি না, শেষ হয়ে গেলাম। প্রথমে বললেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাবে বা পেত তারা সকলেই কিন্তু জুন মাস থেকে পাবে 3000 টাকা, ওটা চলে গেল। তারপর বললেন যে প্রত্যেকের ডিবিটি লিঙ্ক একদম বাধ্যতামূলক লাগবেই, আধার লিঙ্ক। কষ্ট করে রোদে পুড়ে টুড়ে কত কষ্ট করে করলাম। তারপর বললেন যে 12 পাতার ফর্ম, 14 গোষ্ঠীর সবকিছু সহ 12 পাতার ফর্ম লাগবে, মানে ফিল আপ করে দিতে হবে, সেটাও দিলাম স্যার, সেটাও চলে গেল। তারপর বললেন যে অনলাইন বাধ্যতামূলক, অনলাইনে করতে হবে, এবার অনলাইনও করতে লেগে গেলাম, করলাম। তারপরে বললেন যে সেটা এবার ব্লকে জমা করতে হবে, সেটাও করলাম। তারপরে এখন বললেন যে 15, 16, 17, 3 দিন জনকল্যাণ শিবির হবে, সেখানে গিয়ে করতে হবে। না বলছি স্যার, এরকম করে কত হাঁপাবো বলুন তো, এরকম করে কত আর হাঁপাবো, পাবো কিনা জানি না, কিন্তু কত হাঁপাবো। ওই জন্য বলছি দয়া করে বলছি স্যার একবার বলেই ফেলুন যে রাজনীতির ক্ষেত্রে মানুষ আবেগে পড়ে অনেক কথা বলে দেয়, প্রত্যেকটা কথা জনসাধারণকে ধরতে নেই। প্লিজ স্যার এটা বলে ফেলেন। হাঁপিয়ে গেলাম স্যার, পাগল হয়ে গেলাম। 3000 টাকা এতদিন সবাই বলেছে যে মমতার হচ্ছে ঘরের টাকা না, যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এরকম করে করে বলেছে। তো বলছি এখন কি সবার ঘরের টাকা হয়ে গেছে নাকি যে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে? আমাদের তো এখনো পর্যন্ত হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার আসলো না। হ্যাঁ, 2 মাসের টাকা আগেকার বলেছিল, কত কিছু প্রতিশ্রুতি দিচ্ছিল। আবার এই অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে এখন হচ্ছে যতগুলো নেতা মন্ত্রীরা আছে দেখছি এসে বলছে ফুর্তি মারার জন্য টাকা দেবো না, সোনার চেন থাকলে দেওয়া যাবে না, তারপরে এই থাকলে দেওয়া যাবে না, ওই থাকলে দেওয়া যাবে না। বলছি বাপের বাড়ি থেকে যখন হচ্ছে বিয়ে দেয় না, বাপের বাড়ি থেকে যখন বিয়ে দেয় তখন যদি সোনার চেন না থাকে তখন শ্বশুর বাড়িতে নেবে না। এখন বলছে সোনার চেন যদি থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডার দেবে না। তাহলে মানে কোন দিকে যাবে মেয়েরা, কোন দিকে যাবে? আবার হচ্ছে বড়রা টাকা দেবে না মেয়েদেরকে, কোন দিকে যাবে বলুন না, কোন দিকে যাবে? ফুর্তি যে সবাই পড়বে সোনার চেন, সবাই পড়বে, সবাই ফুর্তি মারবে, আর হচ্ছে এমনি মেয়েরা একটু শখ করলেই দোষ। শখ করলেই দোষ। সব যত সব দেবেন না দেবেন না, কিন্তু ওই 14 বার করে এসে মত পাল্টানো, 14 বার এখন ফর্মে হবে না, এখন অনলাইনে হবে, এখন হচ্ছে এতে হবে না, এখন ওতে হবে, এরকম করলে হবে না। ঠিক আছে, যে কোনো একটা ডিসিশন নিতে হবে, ভালো করে মিটিং করুন, ভালো করে হচ্ছে ডিসিশন নিন যে কাদেরকে দেবেন কাদেরকে দেবেন না। হ্যাঁ, যারা জয় শ্রীরাম বলে তাদেরকে দেবেন, যারা জয় শ্রীরাম বলে না তাদেরকে দেবেন না। তো এইরকম কিছু একটা মিটিং করুন না। অনেকেই এসে বলছে ভ্যাকসিন নিয়েছো তাহলে দেওয়া হবে, না হলে এই করেছো না হলে দেওয়া হবে। ওই 3000 টাকা দেবো ফুর্তি মারার জন্য, 3000 টাকা দেবো না। সবাই ফুর্তি মারতে পারবে, সবার ঘরে 10খানা হচ্ছে চলে আসবে, সবাই পার্টি অফিসে হচ্ছে ঠ্যাং ফাঁক করে ফুর্তি মারবে, তখন কিছু হবে না। না, আর যত জ্বালা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, যত জ্বালা, বুঝতে পারলেন? যাবে তো যাবে কোথায় মেয়েরা বলুন না, যাবে তো যাবে কোথায়? যদি 2-3 ভরি না সোনা দেবে তাহলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না। ঠিক আছে, যাবে তো যাবে কোথায়? মা বাবাদের না খুব কষ্ট। ঠিক আছে, একটা মেয়ে পয়দা হলে না খুব কষ্ট। দেখুন না, এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। যে মেয়েরা পড়াশোনা করতো, পড়াশোনার টাকাটাও পাচ্ছে না। এতদিন সেই পড়াশোনার টাকা নিয়ে নেচে 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 বেরিয়েছে, আবার বলেছে আমি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি আর ভোট দিব অন্যজনাকে। দেখ কেমন লাগে। এবার কোনো টাকাই ঢুকবে না। লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, আসলে তোদের তো ওই জঙ্গলে গিয়ে মঙ্গল করে এসে খাওয়াটা স্বভাব, যার কারণে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে।